তো এখন আমি শো আপ আসলে করতে কোনো কিছুই পছন্দ করি না, শো আপ করিও না। জাকাত দিব না, গোল্ড কেনার সামর্থ্য আছে কিন্তু একটা নাকফুল কেন তার আমাদের এখানে ফিতরা টাকাও এই মসজিদ থেকে ধরছে হতো, মানে আমেরিকায় গোল্ড কত টাকা করে ভরি চলতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? দেখতে দেখতে 10 রোজা পড়ে গেল। তো এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে যাচ্ছি, মানে ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের লকার থেকে গোল্ড তুলে মাপবো যে কতটুকু টোটাল গোল্ড আছে সেই হিসাবে জাকাত দেওয়ার জন্য। তো গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, আমার বাসার যে টুকিটাকি গোল্ড আছে ওইটা দেখাইছিলাম। ওটা আসলে দেখানোর জন্য ভিডিওটা করছিলাম না, আমি আমার রাদিয়া মানে আমার মেয়েকে বার্থডেতে একটা গিফট করছিলাম। তো অনেক আপু বলছিল, আপু মালার ডিজাইনটা একটু সুন্দর করে দেখায়েন তো, আবার ভিডিও করে বোঝা যাচ্ছে না, আমি ডিজাইনটা একটু দেখতে চাই। তো ওই মালার ডিজাইনটা দেখাতে গিয়ে টুকিটাকি কিছু গোল্ড দেখাইছিলাম। বাবারে বাবা, মানে সেখানে যে মানে অনেক আপুরাই ভালো কমেন্টস করছেন, আর সেখানে যায় যে কিছু কিছু আপু কমেন্টস করছেন আল্লাহ রে আল্লাহ, সোনা কিনতেছেন এত জাকাত দেন, তো সোনা কিনে যদি জাকাত না দেন আপনি কিন্তু জাহান্নামে যাবেন। আপনি সঠিকভাবে জাকাত দিচ্ছেন তো আপনি শো আপ করতেছেন, আপনার এত গোল্ড আছে। এখন আল্লাহ যাকে যে সামর্থ্য দেয় সেভাবেই সে চলে, সেভাবেই খায়, পরে থাকে, সেভাবেই গরিব মানুষকে হেল্প করে। আল্লাহ যদি কাউকে সামর্থ্য দেয় 10টা বাড়ি কিনা, সে তো কিনবেই। আল্লাহ যদি কাউকে সামর্থ্য দেয় 500 ভরি গোল্ড কেনার, সে তো কিনবেই। আমার কথা আমি বলতেছি না, আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ যদি কাউকে সামর্থ্য দেয় মিলিয়ন বিলিয়ন ডলারের, সে তো ওইভাবেই খরচ করবে। তো এখন আমি শো আপ আসলে করতে কোনো কিছুই পছন্দ করি না, শো আপ করিও না। আর গোল্ড কিনবো কিন্তু জাকাত দিব না, গোল্ড কেনার সামর্থ্য আছে কিন্তু জাকাত দেওয়ার সামর্থ্য নাই, এটা তো আমি জানি না সবাই করে কিনা। বাট আপনাদের ভাইয়া বলে কি, শোনো, জাকাত হচ্ছে গরিব মানুষের হক। এখন গোল্ড কিনতেছি, কিনে গরিব মানুষের হক যেটা সেটা দিব। গরিব মানুষকে গোল্ডের জাকাত দিব না সেই ভয় আর গোল্ড কিনবো না, এটা আপনাদের ভাইয়া কখনোই বলে না। বলে যে তোমার প্রয়োজন তুমি কেনো, গরিব মানুষের হক যেটা সেটা হচ্ছে তুমি দিয়ে দিবা। তো যাই হোক, আজকে যাচ্ছি গোল্ডগুলা মাপতে, টোটাল কতটুকু হয় সেই হিসাব করে আমরা ইনশাল্লাহ দেশে জাকাতের টাকা পাঠাই দেই। আর আমাদের এখানে ফিতরা টাকাও এই মসজিদ থেকে ধরছে হচ্ছে $20 থেকে $25 পার পার্সন হিসাবে, মানে এক একজনের প্রায় 3000 টাকা করে দেশি টাকায় আসে। এভাবে ফিতরা এবং জাকাত হিসাব করে টাকাগুলা দেশে পাঠাই দেয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন যে গোল্ড কিনে শুধু ঘরে রাখি না, বছর শেষে ওইটা মাপে আবার জাকাতও দেই। কিন্তু এটা আবার বললেন না যে শো আপ আবার করতেছেন। এই তো চলেন যাই, দেখি গোল্ডের ডিজাইনও দেখাবো না কিছু, আর গোল্ড আমেরিকায় এই মুহূর্তে কত টাকা করে ভরি সেটাও বলবো না। আর আপনাদের ভাইয়া এই ইমিটেশনের গয়নাপাতি কেনা একদমই পছন্দ করে না। বিয়ের পর থেকে আমি এটা দেখছি, বলে কি ছোট্ট একটা কানের দুল কেন, ছোট্ট একটা নাকফুল কেন, তাও গোল্ডের কেন। এই করে করে আসলে হাজব্যান্ডরা যেরকম হয় ওভাবেই মনে হয় মেয়েদের মানায় নেয়, বা ওভাবেই সব কিছু করে ফেলতে হয়। আমার অনেক ইমিটেশন গহনার প্রতি নেশা ছিল, কাচের চুড়ি এইসব, কিন্তু আস্তে আস্তে দেখেছে না এই বেচারা এইগুলা পছন্দ করে না। মানে ছোট্ট হলেও গোল্ড কেন, গোল্ড হচ্ছে ফিউচারের জন্য একটা সম্পদ হয়ে থাকবে। ছোট্ট জিনিস হলেও গোল্ডের জিনিস কেন, পয়সা গুছায়, এই নেশাটা তার আগে। হাবিজাবি জিনিস কেনা পছন্দ করে না, গোল্ডের জিনিস কেনা সে কখনো না করে না। দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, 1 মাস 1.5 মাস আগে স্নো পড়ছে, সেই স্নো তো ছিলই, আবার পরের স্নো পড়ে মানে এবার নিউ ইয়র্কের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। চারিদিকে স্নো দিয়ে ভরা, ঠান্ডা প্রচণ্ড। চলে আসছি গোল্ডের দোকানে, এটা হচ্ছে ব্যাংকের খুব কাছেই এই দোকানটা। তো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, মানে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ড। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, হয়তো যদি একটু কিছু কেনা যায় টাকা দিয়ে বা এক্সচেঞ্জ করে, যেটাই হোক। দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন, ওয়াও, কিনি বা না কিনি দেখতেও ভালো লাগে, তাই না? তো আমি বলতেছিলাম যে কয়েকটা ডিজাইন দেখান তো আপা, আমি একটু
ভিডিও করে নেই, আমার আপুদের দেখাবো। তো যাই হোক, কয়েকটা ডিজাইন নামায় নামায় দেখাচ্ছিল, অনেক সুন্দর দেখেন। তো আমি জিজ্ঞেস করছি, যাই হোক বর্তমানে এই মুহূর্তে বড় বড় পিসগুলা যেমন হচ্ছে 3, 4, 5, 7, 10 ভরির এরকম বড় বড় পিসের সেটগুলা ওরা আজকে এই মুহূর্তে দাম চাচ্ছে $180 করে, ফিক্সড $180 পার গ্রাম। আর ছোট ছোট পিসগুলা চাচ্ছে $192-95 এরকম, ছোট ছোট, যেমন ছোট্ট কানের দুল বা ছোট্ট একটা ফিঙ্গার রিং, ছোট্ট লকেট, ছোট্ট চেনের মধ্যে এরকম। এখানে ছোট ছোটগুলা না পিস হিসাবে ধরে, আর বড় বড়গুলা ওইটা গ্রাম হিসাবে ধরে। তো ওই রকম মানে তাতে হিসাব করলে আসে প্রায় ওই তো 2,90,000 3 লাখ টাকা অলমোস্ট কাছাকাছি গোল্ডের দাম ভরি। চিন্তা করছেন? ওরে আল্লাহ রে আল্লাহ, আর গোল্ড কিনা সামর্থ্য কারোরই নাই। আল্লাহ, যারা অনেক ধনী, অনেক বড় লোক তাদের আছে, কিন্তু মানুষ কেমনি বিয়ের সময় মেয়েদের এখন গোল্ড দেবে কন তো? 3 লাখ টাকা ভরি হলে, মানে এক ভরি দেওয়াই তো মানুষের জন্য অনেক কষ্ট। যাই হোক, ভালো থাকেন সবাই। আপুর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।